আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, আপনারা সব কেমন আছেন? আশা করি আপনারা খুবই ভালো আছেন, আমিও ভালো আছি। আজ একটা নতুন রেসিপি চলে এসেছি। আজ রেসিপিটা বানাবো আমি আলু দিয়ে মুরগির মাংসর ঝোল। আমি যেভাবে বাড়িতে তৈরি করি আপনারা দেখে থাকুন আমি কিভাবে আলু দিয়ে মুরগির মাংস ঝোলটা বানাই। মুরগির মাংস নিয়েছি, আলু নিয়েছি, ধনেপাতা কুচি, লবণ, হলুদ গুঁড়ো, লাল লঙ্কার গুঁড়ো, ধনে গুঁড়ো একসঙ্গে পরিমাণ মতো নিয়ে নিয়েছি। আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা নিয়েছি। পেঁয়াজ কুচনো আছে, পরিমাণ মতো সরিষার তেল নিয়েছি, চিকেন নিয়েছি। আমি কীভাবে এবার মাংসটা আমাদের রান্নাটা শুরু করি, আমরা দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমি এবার গ্যাসটা এভাবে ধরে নেব। কড়াইটা চাপিয়ে দেবো গ্যাসের মধ্যে। কড়াইটা গরম হয়ে যাক। বন্ধুরা, আমার কড়াইটা গরম হয়ে গেছে। আমি পরিমাণ মতো আমি সরিষার তেল দিয়ে দেবো, আলুগুলো ভেজে নেবো। তেলটা গরম হয়ে যাক বন্ধুরা। দেখুন বন্ধুরা, তেলটা আমার গরম হয়ে গেছে। আমি এবারে হলুদ গুঁড়ো দিয়ে দেবো অল্প পরিমাণ মতো। অল্প পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। এবার আমি আলুগুলো একে একে সব দিয়ে দেবো। এবার লেগে দেবো বন্ধুরা। দেখেন লাল লাল করে আলুগুলোকে ভেজে নেবো। আমার রেসিপিটা যদি ভালো লাগে তো অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর আমার ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। দেখুন বন্ধুরা, আমার লাল লাল করে আলু ভাজা হয়ে এসেছে। আমি এবার তুলে নেব। দেখুন কত সুন্দর কালার এসছে। বন্ধুরা, আমি আর পরিমাণ মতো একটু তেল দেবো। পেঁয়াজ কুচানো দিয়ে দেবো। পরিমাণ মতো লবণ দিয়ে দেবো। পেঁয়াজের সঙ্গে লবণ দিলে পরে পেঁয়াজটা অল্প সময়ে পেঁয়াজটাও গলে যাবে। আমাকে বেশি বেশি করে ভালোবাসা দেন, আমি যেন নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারি। আপনারা যদি পাশে না থাকেন তাহলে কী করে নতুন নতুন ভিডিও নিয়ে আসতে পারবো বলেন। পেঁয়াজটা আমি লাল করে ভেজে নেবো। দেখুন বন্ধুরা, অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুব ভালো লাগবে। আলু দিয়ে মুরগির মাংসের ঝোল একবার খাবেন তো বারবার খেতে ইচ্ছে করবে। দেখুন বন্ধুরা, পেঁয়াজটা আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আদা রসুন কাঁচা লঙ্কা একসঙ্গে বাটা দিয়ে দেবো। আরেকবার লেড়ে নেবো আমি। মশলাটা যত কষাবেন তত স্বাদ আসবে। হলুদ গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনেপাতা গুঁড়ো একসঙ্গে দিয়ে দেবো। আর একবার লেড়ে দেবো। আপনারা যে পরিমাণ ঝাল খাবেন সেই পরিমাণ আপনারা ঝাল দেবেন। মশলাটা ভালো করে কষানোর জন্য অল্প পরিমাণ পানি দিয়ে দেবো।
কত সুন্দর কালার এসে দেখুন বন্ধুরা। তেজপাতা দিয়ে দেবো দেখুন বন্ধুরা, কত সুন্দর কালার এসে দেখেন। আমার মশলাটা কষানো হয়ে গেছে, আমি এবার আলুগুলো দিয়ে দেবো। আমাকে বেশি বেশি করে ভালোবাসা দেবেন। দেখ কত সুন্দর তেল ছেড়ে দিয়েছে মশলা থেকে। যখনই তেল ছেড়ে দেবেন মনে করবেন যে মশলাটা কষানো হয়ে গিয়েছে। এবার আমি মাংসগুলো দিয়ে দেবো, লেড়ে দেবো। আমি কেশরি মেথি দিয়ে দেবো আর মাংস লেড়ে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে। এত সহজ হবে আলু চিকেনের ঝোল, এত স্বাদ হয় আপনাকে বলে বোঝাতে পারবো না আমি। দেখুন কত সুন্দর কালার এসছে দেখুন বন্ধুরা। এই রেসিপিটা আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন কত ভালো লাগবে। দেখুন কত কালার এসে দেখুন বন্ধুরা, কত সুন্দর। দেখুন একটা মাংস ভাঙেনি। অল্প পরিমাণ লবণ দিয়ে দেবো। মাংস থেকে তেল ছেড়ে দিছে, এটা আমি আলু ওনাকে দিয়ে দেবো। আলু ভেজে রেখেছিলাম দিয়ে দেবো, তারপর লেড়ে দেবো। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসে দেখুন। যত ভালো করে কষাবেন তত ভালো লাগবে। আলু চিকেন একসঙ্গে দিলে পরে খুব সুন্দর মশলা ঢুকে। দেখুন বন্ধুরা এত সুন্দর গন্ধ ছড়েছে বন্ধুরা। আরেকটা লেড়ে দেবো আমি। আমার মাংস আলু কষানো হয়ে গেছে, আমি এবার পরিমাণ মতো পানি দিয়ে দেবো। বন্ধুরা আমি পানি দিয়ে দেবো পরিমাণ মতো। এখানে একবার আমি লেড়ে দেবো। কত সুন্দর কালার এসেছে দেখেন। আলু চিকেন দিয়ে রান্না করবেন, অবশ্যই কেশরি মেথি দেবেন। খুব গন্ধ, খুব সেন্ট করবে, এত গন্ধ ছাড়ছে। দেখুন বন্ধুরা ঝোলটা ফুটছে, হবে আমি এবার লেড়ে দেবো। দেখুন বন্ধুরা আমি দেখে নেবো আলুটা সিদ্ধ হচ্ছে নাকি। আলুটা সিদ্ধ হয়ে গেছে।
ধনে পাতা কুচিটা দিয়ে দেবো আমি এবার। দেখুন বন্ধু, আলু দিয়ে চিকেনের ঝোল হয়ে গেছে। আমি এবার ভাজা জিরে গুঁড়ো দিয়ে দেবো। দেখুন বন্ধু, আর একবার নেড়ে দেবো আমি। দেখুন কত সুন্দর হয়েছে, দেখুন বন্ধুরা, একটা মাংস গলে যায়নি। দেখুন বন্ধু, মাংসটা আমার হয়ে গেছে। আমি এবার নামিয়ে নেবো। আলু চিকেনের ঝোল এবার আমি নামিয়ে নেবো। দেখুন বন্ধুরা, আমি আলু চিকেন নামিয়ে নিয়েছি। আমার রেসিপিটা যদি ভালো লাগে, আমার রেসিপিটা আপনাদের কেমন লাগলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। আর সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ধন্যবাদ।